আসসালামু আলাইকুম। প্রয়োজন একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটির টপিক হচ্ছে ক্লায়েন্টের রিকোয়েরমেন্ট অনুযায়ী কিভাবে আপনারা ডিজাইন করবেন তা আজকে লাইভ প্রুফ আপনাদের দেখাবো। আমি রিসেন্টলি অনেক ক্লায়েন্টের সাথেই মার্কেট প্লেসের বাহিরে কাজ করতেছি। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে ডিজাইন করতে হয় সেটাই আমি আজকে আপনাদের লাইভ প্রুফ দেখাবো। সো ভিডিওটি না টেনে অবশ্যই একটি লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি লং হবে যেহেতু শর্টকাটে আপনাদের বুঝিয়ে দিই। তো দেখেন এখানে আমার এই ক্লায়েন্টের সাথে আমার আগেও কথা হয়েছে, আগেও ডিজাইন করে নিয়েছে, আগেও কাজ হয়েছে। সো এই ক্লায়েন্টের সাথে আমার এখানে আগে থেকে পেমেন্টের বিষয়, অর্ডারের বিষয়ে কথা বলা হয়েছে এবং সে যখন কনফার্ম করছে আমি অর্ডার দেব, দেখেন এখানে বলছে আই হ্যাভ পেড দ্য ইনভয়েস কনফার্মেশন অ্যাটাচ, মানে সে বলছে আমি ইনভয়েসটি পেমেন্ট করে দিয়েছি। এখানে কনফার্মের জন্য একটি অ্যাটাচ ফাইল দিয়েছে। এখানে বেসিক্যালি আমি একটি ইনভয়েস তাকে পাঠিয়েছিলাম পেমেন্টের জন্য, সে সেটি অ্যাপ্রুভ করে দিয়েছে, এটাই বলতে চেয়েছে। তো এখানে তারপরে বলছে আই উড লাইক ইউ টু ডিজাইন দিস প্যাটার্ন অর এ ভার্সন অফ দিস প্যাটার্ন অফ দ্য সেম। আচ্ছা, এখানে আমি পরে যা বুঝলাম সেখানে তা হচ্ছে এখানে দেখেন 4টি প্যাটার্ন দিয়েছে অ্যাটাচ হিসেবে, অ্যাটাচ ফাইল। এই 4টি প্যাটার্ন সে পছন্দ করেছে। সে আমাকে আগে কিছু ডিজাইন করে নিয়েছে, এই প্যাটার্ন ডিজাইন এরকম কিছু প্যাটার্ন ডিজাইন করে নিয়েছে। সেই প্যাটার্ন ডিজাইনের যে সাইজটা ছিল সেই সাইজেই এই প্যাটার্ন ডিজাইন করে নিতে চাচ্ছে। তো এখানে যেগুলো ডিজাইনে করে নিবে সবগুলো ডিজাইনই সে হোয়াইট টি শার্টের জন্য করে নিবে, সেটাই মাথায় রেখে আমাকে ডিজাইন করতে বলেছে। তারপরে বলছে দা হোয়াইট ডিজাইন অ্যাটাচ, মানে এখানে দেখেন একটি হোয়াইট ডিজাইন সে অ্যাটাচ করেছে। ডিজাইনটি মূলত স্ট্রবেরি আছে, আপেল আছে, আপেল টাইপের কিছু, মানে গ্রীষ্মকালীন ফল যারা আমরা বলি। তারপরে সে বলছে হোয়াইট ডিজাইন সে অ্যাটাচ করেছে। তারপরে বলছে স্ট্রবেরি চেরি এন্ড রাইটিং, মানে এই হোয়াইট ডিজাইনের সাথে সে এমন একটি ডিজাইন চায়, মানে কাছাকাছি এমন একটি ডিজাইন চায় যেখানে স্ট্রবেরি থাকবে, চেরি ফল থাকবে, আবার কিছু লেখা থাকবে, এই সব সমন্বয়ে একটি সে ডিজাইন চায়। দেখেন এখানে বলছে বাট আই ডোন্ট ওয়ান্ট ইট দ্য সেম অ্যাজ হোয়াট আই হ্যাভ অ্যাটাচ, মানে সে যেগুলা অ্যাটাচ করেছে সে একই চায় না, কিছু ডিফারেন্স চায়, এখানে বলেই দিয়েছে। তারপর মে বি সামথিং সিমিলার এন্ড এখানে একটি টেক্সট দিয়েছে বা অন্য কিছু আমাকে ভাবতে বলছে। সে অবশ্যই জানে যে রিকমেন্ড দেওয়ার পরে আমি তাকে ভালোভাবে বুঝেছি কিনা সেই বিষয়ে আমি তাকে কিছু প্রশ্ন করতে পারি। সে এজন্য লিখেছে আই উইল ব্যাক অনলাইন লেটার টু অ্যান্সার ইয়োর কোশ্চেন, মানে আমি তাকে যেগুলো প্রশ্ন করব সেগুলো উত্তর দিতে সে পরে ফিরে আসবে। তারপরে আমি সে অনুযায়ী কিছু প্রশ্ন করেছি, এই ক্লায়েন্টের যে রিকমেন্ড গুলা দিয়েছে এই রিকমেন্ড অনুযায়ী আমি প্রশ্ন করেছি, দেখেন টেক্সট সহ প্রশ্ন করেছি। তারপরে সে বলেছে হোয়াই ডোন্ট উই স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান উইথ দ্য ফুড, মানে সে বলতেছে আমরা কেন প্রথম ডিজাইনের সাথে শুরু করতেছি না ফলের ডিজাইনের সাথে। লেটস মেক ইট স্ট্রবেরি চেরি পিসেস অল উইথ দেয়ার গ্রিন লিভস, মানে সে বলতেছে সে একটি ফুড ডিজাইন চায় যেখানে স্ট্রবেরি ফল থাকবে, চেরি পিস বা সবুজ গ্রিন লিভ সবুজ পাতা থাকবে, অল উইথ দ্য ফেডেড কাইন্ড অফ লুক অ্যান্ড ওয়ার্ড প্লেস বিটুইন দ্য ফ্রুট টু সে সামথিং লাইক। দেখেন তার মানে সে বলতে চেয়েছে আমাকে স্ট্রবেরি চেরি পিসেস গ্রিন লিভস দিয়ে একটি ডিজাইন করতে চায়, সাথে কিছু লেখা চায়, এই ট্রপিক্যাল ফুড গুড টাইমস ইয়ম এরকম কিছু লেখা চায়। এই লেখাগুলো দিয়ে এবং কিছু ফলের নাম উল্লেখ করেছে, এগুলো ফল দিয়ে আমাকে একটি ডিজাইন করতে বলতেছে প্রথম ডিজাইনটি। তো আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝার পরে আমি কিভাবে এগুলা ফল বা ইমেজ জেনারেট করি, আমার একটি পছন্দের এআই টুলস আছে যেটার নাম রিক্রাফট এআই। এই এআই এর মাধ্যমে আমি সমস্ত ইমেজ জেনারেট করি। মজার বিষয় হচ্ছে এখানে যেগুলো ইমেজ জেনারেট করি সেগুলো আমি ভেক্টর রূপে ডাউনলোড করতে পারি, মানে এগুলো এডিটেবল ফাইল হয়। দেখেন রিসেন্টলি আমি কিছু এআই দিয়ে কিছু ইমেজ জেনারেট করেছি, আর এগুলা ইমেজ কিন্তু ভেক্টর রূপে থাকে, মানে এখানে এক্সপোর্ট এজ থেকে আমি যদি এসভিতে ডাউনলোড করি তাহলে আমার এগুলা এডিটেবল, মানে এগুলা আমি সমস্ত কিছু এডিট করতে পারবো। দেখেন আমি এগুলা অনেক আগেই ডাউনলোড করেছি, আপনাদের বোঝানোর
সুবিধাতে আমি দেখেন ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী ফার্স্ট যে স্ট্রবেরি চেরি ছিল এই দুইটা আমি ইমেজ জেনারেট করছি এআই এর মাধ্যমে। তারপরে দেখেন এখানে চেরি ফল আছে বা আরো অন্যান্য ফল যেগুলা ফলের কথা বলছিল সমস্ত ফল আমি ক্রাফট এআই এর মাধ্যমে আমি এটা জেনারেট করে এগুলা ডাউনলোড করছি। এইচবিজি মোডে আমি এগুলা ডাউনলোড করছি যাতে আমি এগুলা এডিট করতে পারি সহজেই। দেখেন আমি চাইলে কিন্তু এগুলা এডিট করতে পারতেছি, সমস্ত কিছু আমি চেঞ্জ করতে পারবো এআই ফাইল বা ইপিএস ফাইলের মতো সমস্ত কিছুই। তো দেখেন এখানে আমি তিনটি, এখানে আমার মূল ফোকাস থাকবে হলো এই চেরি ফল, স্ট্রবেরি ফল, তারপরে পাশাপাশি দেখেন এই ফল থাকবে, পাশাপাশি এই ফলও থাকবে। এই দুই তিনটি ফল নিয়ে আমি একটি ডিজাইন করেছি। দেখেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে ট্রপিক্যাল ফুড টেক্সট দিয়েছি, গুড টাইমস ইয়ম, ওগুলো লেখাও দিয়েছি। স্ট্রবেরি চেরি আরও অন্যান্য ফল যেগুলো চেয়েছিল, আবার গ্রিন লিভস, সমস্ত কিছু দিয়ে একটি ডিজাইন করেছি। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি প্রপারলি একটি ডিজাইন করেছি। এটি আমি কিভাবে করলাম, প্রথমে আমি যদি শর্টলি আপনাদের বোঝাতে চাই, প্রথমে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমি বুঝেছি, তারপরে সেই অনুযায়ী আমি ইমেজ জেনারেট করার জন্য রিক্রাফট এআই বা আপনাদের পছন্দের যে কোনো এআই এর মাধ্যমে সেগুলো ইমেজ জেনারেট করে এগুলো ভেক্টর রূপে তৈরি করবেন। তারপরে একটি ডিজাইন আগে থেকেই মাথায় রাখবেন, আমি এগুলো ইমেজ দিয়ে আমি কিভাবে ডিজাইন করতে পারি। তো সেই ধারণা থেকেই একটি ডিজাইন তৈরি হয়। আশা করি ভিডিওটি পুরোটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে ডিজাইন করতে হয়। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর আপনাদের বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে শীঘ্রই হাজির হব। ধন্যবাদ সবাইকে।